হ্যালো এভরিওয়ান, তো আমি শ্রেয়া। তো চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। রবিবার দিন বিকেলবেলা ঘুম থেকে উঠে কী করব বুঝতে পারছিলাম না। তো পেয়েছিল আমার খুব খিদে, খেতে ইচ্ছা করছিল আমার এগ রোল। ভাবা যায়, বিকেলবেলা এগ রোল খেতে ইচ্ছা করছিল আবার ঘুম থেকে উঠে। তো ভাবলাম যে শুধু শুধু বাইরের এগ রোল কিনে কী করব, তো ঘরে বানিয়ে নিই। তো তখন গান শুনছিলাম আমি টিভিতে। তো দৌড়ে গেলাম দোকানে, দোকান থেকে কিনে নিয়ে আসলাম ময়দা, ডিম, যা যা আর কি দরকার, গোলমরিচের প্যাকেট। ঘরে তো তেল ছিলই, পেঁয়াজও ছিল, আর এক্সট্রা কিছু ছিল না ঘরে। ঠিক আছে, আমি সাডেনলি আমার খেতে ইচ্ছা করলো, ঘরে বানালাম। ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কিছু নাই, না শসা আছে না চিলি সস আছে, তো কিছু নাই। ঠিক আছে, তো বসে পড়েছি আমি এখন ময়দা মাখতে। নুন তেল জল দিয়ে ভালো করে মাখার পর এই যে হয়ে গেছে আমার এখন ময়দা মাখা কমপ্লিট। আমি লিটারালি হাতটা ব্যথা হয়ে গেছে মাখতে মাখতে। ঠিক আছে, তারপরে একটু ভালো করে আর কি আমি তেল দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছিলাম, যাতে যখন করবো যাতে এটা সফট একটা ভাব থাকে। তো এই যে এটা মেখেছি আমি। ঠিক আছে, ঘড়িতে বাজে 6:40, আর আমি ওটাকে এখন কাপড় চাপড় দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখেছি। তো ওটাকে আপাতত এখন আধ ঘন্টা ওরকমভাবে রাখবো। রাখার পর তারপর বানাবো। আধ ঘন্টা কী করবো আমি জানি না, আধ ঘন্টাটা কাজ করবো। পুজোটা দিই, সন্ধ্যেটা দিই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিই। আমি আমাকে বলেছি ফোন করে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যেটা দিয়ে নিই, আর পেঁয়াজগুলো কেটে কেটে রাখি যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। চলো মানে সত্যি লাইফে আমি ফার্স্টবার রান্না বান্না জানি না, খেঁচখলা। তো কারোর ইনস্ট্রাকশন ছাড়া বানাচ্ছি। এই যেখানে টিভি চলছে, আমি টিভিতে গান চালিয়ে চালিয়ে বানাবো। গান কত লোককে ইন্সপায়ার করে না। চলো বানানো যাক। তো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন একটা কাজ করি, ওই পেঁয়াজগুলো কেটে রাখি, পেঁয়াজ শসা এগুলো কেটে কেটে রাখি যাতে পরে সুবিধা হয়। মাকে ফোন করেছিলাম, মা বললো মায়ের আসতে মা বাবা দুজনেই আসতে 7:30-8টা বেজে যাবে। তো ওটাকে একটা কাজ করি, ওরা 7:30 পর্যন্ত হচ্ছে কি যে চাপা দিয়ে রাখি। ওরা জানে না আমি বানাচ্ছি বলে কিছু। তো দেখি ওদের রিয়াকশানটা কীরকম হয় খেয়ে, জানি না কীরকম রিয়াকশান হবে। ঠিক আছে, আর দেখা যাক। চলো পেঁয়াজগুলো কেটে নিই, চলো। 1 ঘন্টা পর আমি এখানে 4টে গোল গোল বাঁকিয়ে এখানে আমি বসেছি বেলতে, যেটা গোল করার চেষ্টা করছি, বাট গোল তো হয়নি, ওটা কাকের ট্যাং বগের ট্যাং হয়ে গেছে। এখানে গ্যাস জ্বালাতে জ্বালাতেই দেখি মা বাবা এসে গেছে। এসে গিয়ে তো ওনারা বলছেন যে ওনারা আমার হেল্প করবে। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। টোটালি পুরো ভুলে গেছিলাম যে আমাকে কোনো ক্লিপ নিতে হবে বা আমি কোনো ব্লগ বানাচ্ছিলাম বলে। ওদের সাথে গল্প করতে করতে কখন রেডি হয়ে গেছে আমার মাথা থেকেই পুরো বেরিয়ে গেছিলো যে আমি ব্লগ করছিলাম। তারপর এখানে যখন ওরা রেডি করছিলো আমার মাথাতে মনে পড়েছে যে আচ্ছা আমাকে তো ব্লগ বানাতে হবে, আমাকে তো ক্লিপস নিতে হবে, আমি ভুলে গেছি পুরো। তো এইটা এখানে এখন আমার মা বাবা দুজনে রেডি করছিলেন। রেডি করতে করতে আমার ব্যাপারে কিছু ভালো কথা বলছিলেন, বাট সেই ভয়েসটা আমি এখানে নিতে পারিনি কারণ ওঠেনি ক্লিপে। তো কিছু ভালো বলছিল যে ভালো করেছিস, বানিয়েছিস, এই করেছিস, হ্যানা করেছিস, তেনা করেছিস, এসব বলছিল। তো আমি বলছিলাম যে আমার কোনো প্রাইজ দাও, আমিও তোমাদের রান্না করে খাইছি। তো এখানে আমি একটুখানি এগ রোলটাকে নিয়ে একটুখানি এদিক ওদিক করছিলাম। তো লাস্টে দুটো লিচি পড়েছিল, বড় বড় রুটি বানিয়েছিলাম। তো ওই দুটো মা বাবা খাচ্ছিল। আমি তো এই এগ রোলটাকে নিয়ে খেতে খেতে আমার দেখি পেট অর্ধেক ভরে গেছে। বাট সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল। জানি না, মা বাবা বলছিল ভালো হয়েছিল, এবার ওরা মন রাখার জন্য বলছিল কে দেখার জন্য বলছিল জানি না, বাট ওরা বলছিল। ওদেরকে আমি যে নিজের হাতে বানিয়ে খাওয়াতে পেরেছি এটা আমার জন্য অনেক 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 বড় ব্যাপার এটা আমার জন্য। পেট পুড়ে খাওয়া দাওয়ার পর এখন আমি বসেছি টিভি দেখতে। টিভিতে কীটা চলছে, কেকেআর ভার্সেস হায়দ্রাবাদের খেলা। অলরেডি তখন কেকেআরের পড়ে গেছে 6খানা উইকেট। তো যা গরম, তার মধ্যে কেকেআরে এরকম উইকেট, আর পারা যাচ্ছিল না এই গরমে। এটা হচ্ছে ভোম্বল, আমার ছোট ছোট বাচ্চা এটা আমার। তো আজকের ব্লগটা আমি এখানেই দিয়ে এন্ড করছি। তো সবাই বলো কীরকম হয়েছে না হয়েছে, আমি আরও এরকম ভিডিও ব্লগ ছাড়ার চেষ্টা করব। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আর ফলো তো অবশ্যই করবে। তো আজকের জন্য টাটা।